হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে 2025 বছরের প্রথম সূর্যগ্রহণ। বিগত 100 বছরের মধ্যে সবচেয়ে বড় সূর্যগ্রহণ ঘটবে এটি। টানা 6 ঘন্টা ধরে চলবে এই গ্রহণ, যে কারণে এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ববাসী। তবে এই সূর্যগ্রহণ চলাকালীন সকলকেই থাকতে হবে অত্যন্ত সাবধান, কারণ বছরের প্রথম সূর্যগ্রহণে বেশ কিছু রাশির ওপরে পড়বে খারাপ প্রভাব। তবে এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে কবে, কখন শুরু হবে, কখন শেষ হবে, এই গ্রহণ ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে, এই গ্রহণ চলাকালীন কি করবেন এবং কি করবেন না, এছাড়াও গর্ভবতী মহিলাদের অতি সাবধানের সাথে কী সতর্কতা মেনে চলা উচিত, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবার দেখে নেওয়া যাক এক নজরে। সূর্যগ্রহণকে জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ধরা হয়। যখন চন্দ্র পৃথিবী এবং সূর্যের মধ্যে চলে আসে এবং সূর্যরশ্মি পৃথিবীতে পৌঁছতে পারে না বা কম পৌঁছায়, এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকেই সূর্যগ্রহণ বলা হয়। সূর্যগ্রহণের সময় শুভ ও মঙ্গলজনক কাজকর্মে নিষেধ থাকে। জানুন 2025 সালের প্রথম সূর্যগ্রহণ কবে হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের সময় বাড়ির বাইরে বেরোবেন না, বিশেষত গর্ভবতী মহিলাদের বাইরে যাওয়া উচিত নয়। বলা হয় সূর্যগ্রহণ কখনও খালি চোখে দেখবেন না। গ্রহণের সময় রশ্মি চোখে ক্ষতি করতে পারে। গ্রহণের সময় পূজা করা নিষেধ। বলা হয় এই সময় শোয়া ও সুতোর কাজ করা উচিত নয়। নাসার ওয়েবসাইট অনুযায়ী 2025 সালের প্রথম সূর্যগ্রহণ হবে 29শে মার্চ দুপুর 2:20 শুরু হবে এবং 6:16 শেষ হবে। সূর্যগ্রহণের সূতক সময়কাল গ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে শুরু হয়। তবে বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে এবং বাংলাদেশে দেখা যাবে না, তাই এই দুই দেশেই সূতককাল কার্যকর হবে না। সূর্যগ্রহণের সময় খারাপ প্রভাব থেকে বাঁচতে সূর্যগ্রহণের পর স্নান করা উচিত। যে কোনো ব্যক্তির সামর্থ্য অনুযায়ী গরিব বা অভাবীকে দান করা উচিত। সূর্য দেবতার নাম অর্থাৎ ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করা উচিত।